আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের যে এতদিন থেকে ভিডিও কেন ছাড়ি নাই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আমি গেছিলাম মেয়ের স্কুলে, তো মেয়েকে বলছি যে আম্মু তুমি রোজা থাকো নাই, তো তারপরও চেষ্টা করে জহরের নামাজ পড়া পর্যন্ত কয় তারপরে বলে আম্মু আমার মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে না। তো আমি সেটাই মজা করতেছিলাম। তো স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাসায় ফিরতেছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও মাঝখানে মোটামুটি ভালোই অসুস্থ ছিল, তারপরে 2-1 দিন ভিডিও ছাড়ছি, তারপরে আমি অসুস্থ হয়ে গেছি। তখন থেকে তো আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই। তো ইনশাল্লাহ সব উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে। তো বাসায় যাই, বাসায় গিয়ে সব কিছু চেঞ্জ করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। না শোনেন কিন্তু চালাক সত্যি জানতে স্কুল থেকে আসলাম। তো এই যে আমার মেয়ে সব ড্রেস খুলছে। তো কিছু কথা শেয়ার করব, তার আগে কিছু দেখাই। এই অসুস্থ শরীর নিয়ে এই খড়িগুলো সবগুলো ফাটাইছি। আর মূল কথা ফাটাইতে পারছি এই কারণে, এই যে আমি ওই খড়িগুলো কেনা ফাটাইছে কত হ্যাঁ 2টা গাছ কাটা খড়ি ফাটাইছি। তো অনেকেই প্রশ্ন করতেছেন, আপু আপনার কি হয়েছে, ভিডিও ছাড়তেছেন না কেন, কি সমস্যা? তো সেগুলোর উত্তর আজকে দিব। অনেক দিন পরে চলে আসলাম। হ্যাঁ, তো আমি বলি কি সমস্যা। তো ঘুরে ঘুরে দেখাবো সব কিছু, কেমন রোদ আপনাদের সাথে শেয়ারও করব। তো কি সমস্যা, আমার অ্যাজমা, শ্বাসকষ্ট প্রতিনিয়ত এই রোজার মাস, রোজা থেকে রোজা তো থাকি, কারণ খিদার ইয়াটা তো নাই। আর এর আগে আসছিল জ্বর, সর্দি, কাশি সব কিছু মিলেই অসুস্থ ছিলাম। এই জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই। আর মোটামুটি ঈদ মার্কেট জানেনই তো, যে ব্যস্ততা, একটু ছোটোখাটো দোকান দিছি, সেটা বেচা কিনা মোটামুটি হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আমার শ্বাসকষ্ট
টা এত পরিমাণ, মানে কি বলবো, যে 19 থেকে 20 হলেই হলো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই জন্যই হলো আরও সমস্যা, আরও যদি সর্দি লাগে তাহলে তো আরও সমস্যা, মানে নিঃশ্বাসের খুবই কষ্ট হয়ে যায়। তো অনেকেই আমার হলো ভিডিও আমার নাম্বার চাচ্ছেন যে আমার আপু আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, আপনার কি হয়েছে। তো আরও কিছু ছিল, সেগুলো সব কথাই তো শেয়ার করা সম্ভব না বা প্রকাশ করা সম্ভব না, যতটুকু বলার ততটুকু বললাম। তো এতটুকুই। আর আমি আমি ঢাকা যাচ্ছি বুধবারের দিন। তো রাত্রে যাব না সকালে যাব এটা শিওর না, কিন্তু বুধবার শিওর, কারণ ঈদের মাল করতে হবে। ঈদের আগে আমি মাল করে নিয়ে আসছিলাম, 1 মাসও হয় নাই। মাল সব কাপড় চোপড় ইনশাল্লাহ শেষ, 3 ভাগের, মানে প্রায় শেষের দিকে, অল্প 2-1টা আছে। তো আমি ঈদের মাল করতে যাব বুধবার। তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। আর অনেকেই আমার খোঁজ খবর নিছেন যে আপু কী সমস্যা, কী হয়েছে। তো টুকিটাকি তো টুকিটাকি তো টুকিটাকি টুকিটাকি করেই আমি মোটামুটি অসুস্থ। যেমন আমার অসুস্থতার কারণে আমার মা কাজ করতেছে, আমার খালা মানুষের কাজ করতেছে। তো আমি এই যে সংসার মানে হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই হলো আমার বাড়ির তো যতটুকু জানতে চাইছিলেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার কথা জানতে চাইছেন, যে আপু আপনি কেমন আছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাই, কি হয়েছে। ফোনও দিছেন অনেকেই আমার নাম্বারটা দেওয়ার কারণে, মানে অনেকের কাছে নাম্বারটা পৌঁছায় নাই, কালকে না পরশুদিন আমি নাম্বারটা দিয়ে দিছিলাম। তো ধন্যবাদ। ওটাই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অন্য কোনো নাম্বারে আপনারা ফোন দিলে আমাকে পাবেন না। আর আরেকটা কথা বলে দেই, যে যারা এখনও নাম্বারটা পান নাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, পিকচার গ্যালারিতে সবার উপরেই একটা পিকচার ছাড়া আছে আমার, উপরের লেখাগুলোর নিচে টাচ করলেই আর নিচে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ওই নাম্বার দিয়ে হলো আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি যে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে আর কোনো সমস্যা হবে না। আমি দেখাই খালা কোথায় কাজ করতেছে, মা খালা ওই যে এখানে দেখা যায় কিনা জানি না। তো অভাবে পড়লে যা হয়। আর আমরা তো ছোটো থেকে আমাদের মা খালারা কাজ করে আমাদের মানুষ করছে, বড় করছে, এটা তো লুকানোর কিছু নাই, বড় লোকই দেখানোরও কিছু নাই, তাই না। এত পরিমাণ রোদ, রোজার থেকেই রোদ, মোটামুটি রোদ, যখন থেকে হলো আজকে মানে 5টা রোজা যায়, 5টা রোজার থেকে মোটামুটি রোদ। কিন্তু আলহামদুলিল্লাহ আমি রোজা থাকতে পারতেছি। আমি রোজা থাকি, সবগুলাই করার চেষ্টা করি, কিন্তু চেষ্টা করি বলতে থাকা হয়, সবগুলাই থাকা হয়। কিন্তু আমার এখন যাবত আমি রোজা ছিলাম, মানে 5টা রোজা আছি, আজকেও রোজা আছি, কিন্তু জানি না যে পরবর্তীতে থাকতে পারবো কি না, কারণ আমার শ্বাসকষ্টর প্রচুর পরিমাণে সমস্যা। আর আপনারা জানেন যে যাদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, তাদের কি পরিমাণ কষ্ট হয়, মানে মৃত্যুর থেকেও যন্ত্রণা, মানে মৃত্যুর যন্ত্রণা আর ওই যন্ত্রণা প্রায় একই, যখন শ্বাস বন্ধ হয়ে যায়। তো কেমন লাগলো অনেকেই বলেন, আরও অনেকেই যোগাযোগ করছে যে আপু আপনার ভিডিও খুব ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবেই থাকবেন। আর আমার সমস্যার কারণে হলো ভিডিও আসতেছে না। তো ইনশাল্লাহ খুব দ্রুত চেষ্টা করব সব কিছু সামলে আগের মতো রান্নার ভিডিও নিয়ে আসার। যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি একটু আগাইতে পারি, একটু ইনকামের রাস্তাটা, মানে কাপড়ের ব্যবসাটা আরও একটু পুরাতন হোক, মানে কাস্টমারগুলো ধরি, ঈদের পরে থেকে ইনশাল্লাহ রান্নাবান্নার ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিতে আমার বাড়ির মানুষের যেন মানে কাজে যাওয়া না লাগে, মা খালাদের এদের। আমি এই চেষ্টাটা করতেছি, তবে কতটুকু পারবো জানি না। আমার অসুস্থতার কারণে আবার হলো মা খালারা কাজে নেমে গেছে।
তো যাই হোক, কাজ করে খাইতে তো আর মান সম্মান যাবে না। কাজ তো কাজ, সেটা মহিলা মানুষ হোক আর পুরুষ মানুষ হোক। চাকরি করলেও কাজ, মাটি কাটলেও কাজ, কাজ তো কাজই। আমাদের আমের গাছের মূল কি পরিমাণ মূল ধরছে, সবগুলোতেই ধরছে মাশাল্লাহ। আর আমার মেয়ে আর খালা ওই যে খড়িয়ে করতেছে, ছোট খালা। খালা কোথায় কাজ করতেছে সেখানে চলো দেখাও। কি তুলো খালা? খালা এখানে হলো কাজ করতেছে, ওইখানে যাওয়া যাবে না কারণ হাজি মানুষও আছে তো, ভিডিও করতে দেয় না। এই জন্য হলো দূর থেকে একটু দেখাইলাম। আর আমি এখন চলে যাব বাড়িতে। চটকে মাউ খাও। আসলাম এই পাশ দিয়ে। গ্রামের প্রাকৃতিক অনেক সুন্দর। আসলে যারা গ্রামে থাকে তাদের দেখতে দেখতে বিরক্ত লাগে, আমাদেরও ভিডিও করতে বিরক্ত লাগে, কিন্তু অনেকে এগুলো খুব পছন্দ করেন। আপনারা আবার বলে যে আপু এই ধরনের ভিডিও দিবেন, তাদের জন্য এই ভিডিওগুলো। কিরে তুলে হাবি যাবি, হাবি যাবি শাক, সাত মিশাইলি শাক। হাবি যাবি বলে বুঝবেন না, সাত মিশাইলি শাক। কায় যায় কুত্তি যায়, কুত্তি যাবে ছাড়ি দেয়। কাই কল মামি তোমাক খালি ভাজলে মরলে নাকি? কোন শাকগুলিয়া দিলে নেডা যায়, সেদিন আদুড়ি এসে আগাইবে। সেদিন আদরি নামা আদরি কি সেদিন করবে জানাতি মাও উঠে আছে আইসে জান্নাতি মা। হবে জব্বার বুঝে না। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা টাটা।